ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এটা আজকে আমাদের এখন জানব। ইসলামী রাষ্ট্র বলা হয় ইসলামের মূল নীতি তথা কোরআন সুন্নাহ মোতাবেক যেই রাষ্ট্র পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। সহজ না? ইসলামী নীতি তথা কোরআন সুন্নাহর ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। আবার বলছি, ইসলামী নীতি তথা কোরআন সুন্নাহর ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয় তাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। এবার আমরা আরেকটা জিনিস শিখবো। বলেন ইসলামী রাষ্ট্রকে বলেন সংক্ষেপে দারুল ইসলাম বলা হয়। আমি বলি আপনারা জবাব দিন তো, বলেন তো ইসলামী রাষ্ট্রকে সংক্ষেপে কি বলা হয়? দারুল ইসলাম। এখন দারুল ইসলামের সংজ্ঞাটা দেখেন ফকিহরা কি বলেন। ফকিহ যারা, ইসলামী আইন প্রণেতা যারা, তারা সংজ্ঞা দিয়েছেন দারুল ইসলাম ইসমুন লিল মাওদি' আল্লাযী ইয়াকুনু তাহতা আইদিল মুসলিমিন। ইসলামী রাষ্ট্র বলা হয় এমন একটা ভৌগোলিক অঞ্চলকে, ইসলামী রাষ্ট্র বলা হয় এমন একটা ভৌগোলিক অঞ্চলকে যা মুসলমানদের হাতে পরিচালিত হয়। কার হাতে পরিচালিত হয়? এটাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। এখন একটা কথা খুব সুন্দর করে মনে রাখবেন, ইসলামী রাষ্ট্রের জন্য রাষ্ট্রে বসবাসকারী সবাই মুসলমান হওয়া জরুরি না। আমি আবার বলছি, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য রাষ্ট্রে বসবাসকারী সবাই মুসলমান হওয়া জরুরি না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইসা মিন শর্তি দারিল ইসলাম আইয়াকুনা ফিহি মুসলিমুনা। ইসলামী রাষ্ট্রের জন্য এটা শর্ত না আইয়াকুনা ফিহা মুসলিমুনা, যে রাষ্ট্রের বসবাসকারী সবাই মুসলমান হতে হবে, এটা শর্ত না। বাল ইয়াকফি কাউনুহা ফি আইদিল আইম্মাতি ওয়াল মুসলিমিন, বরং মুসলমান শাসকের অধীনে রাষ্ট্র থাকাটাই ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য জরুরি। মুসলমান রাষ্ট্রের জন্য জরুরি হলো ইসলামের বা মুসলমানদের যে ইমাম, এই ইমামের হাতে রাষ্ট্র থাকলেই হবে। তো কি বললাম, বসবাসকারী সবাই মুসলমান হওয়া জরুরি না। হ্যাঁ, মুসলিম থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, বাকি রাষ্ট্রটা থাকবে মুসলমান শাসকের হাতে। মনে থাকবে এই কথাটা? তাহলে বলেন তো ইসলামী রাষ্ট্রের জন্য কি হওয়া জরুরি? শাসক যিনি, তিনি মুসলিম হবেন, তার হাতে রাষ্ট্র পরিচালিত হবে, বসবাসকারী যারা মুসলিম অমুসলিম সবাই থাকতে পারবে, কোনো সমস্যা নেই। এই হলো আজকে আমাদের একটা আলোচনা, সুন্দর আলোচনা, ইসলামী রাষ্ট্র কাকে বলে। 2, ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীতে 4টা কথা মনে রাখবো। বলেন 1 নাম্বার, বলেন 1 নাম্বার সরকার। 1 নাম্বার কি? এবার আরেকটু বাড়ায় বলতে হবে আমার সাথে। বলেন 1 নম্বর আমানতদার সরকার। বলেন, বলেন তো 1 নম্বর এইটা বলেন। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মুসলিম শরীফের 1525 নম্বর হাদিস, 1525 1525, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবীরে বললাম, হুজুর আমারে আপনি দি কোথাও রাষ্ট্রের কোনো দায়িত্ব দিয়ে পাঠান না। আবু যর গিফারি নবীজিরে বলে, হুজুর আমারে কোথাও রাষ্ট্রের দায়িত্ব দিয়ে পাঠাইতে পারেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আবু যর ইন্নাকা রাজুলুন দাঈফ, তুমি দুর্বল মানুষ, অর্থাৎ তুমি নরম মনের মানুষ। এই দুর্বল মানি নরম মনের মানুষ। আবু যর রাষ্ট্র পরিচালক নরম মনের হলে চলে না, বলতেছে নবীজি তুমি নরম মনের মানুষ। এই কথা বলার পরে নবীজি বলতেছে, ফিহা আমানা। আবু যর, রাষ্ট্র পরিচালনা একটা আমানতি কাজ। ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে এই আমানত যদি রক্ষা না করা হয় কি হবে জানো? কিয়ামতের ময়দানে জিল্লাতুন ওয়া নাদামা, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর যদি তুমি আমানতদারিতা রক্ষা করতে না পারো তো কিয়ামতের ময়দানে জিল্লাতুন ওয়া নাদামা, অপদস্থ আর লাঞ্ছিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আবু যর, তুমি নরম মনের মানুষ, তো তুমি দেখা যাবে মন নরম হওয়ার কারণে অমুকরে তুমি তেমন ইসলামী হুকুমত কায়েম করতে পারবা না। তো এটা বললেন নবীজি। বাকি এখান থেকে আমাদের শিক্ষা, আমানতদারিতা যদি রক্ষা করা না হয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা মান আখাযা বিহাক্কিহা,
হ্যাঁ, কেউ যদি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হওয়ার পর কেউ যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত হবে। তাহলে কি জানলাম? ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীতে 4টা জানতেছি। 1 নম্বর সরকার, আমানতদার সরকার। 2 নম্বর যে বিষয়টা দরকার সেটা হলো আপনার শাসনতন্ত্র। বলেন কি? হ্যাঁ, শাসনতন্ত্র। শাসনতন্ত্র হবে কোরআন সুন্নাহ মোতাবেক। শাসনতন্ত্র কি হবে? 3 নম্বর শুরা, ওইটা আগে বলছি। 3 নম্বর কি? মজলিসে শুরা। 4 নম্বর ইসলামী শরীয়ত। তাহলে ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীতে 4টা জিনিস জানলাম। ইসলামী রাষ্ট্রের একজন আমানতদার সরকার হবে। 2 নম্বর ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হবে কোরআন সুন্নাহ মোতাবেক। 3 নম্বর ইসলামী রাষ্ট্রের সরকার মজলিসে শুরার সাথে পরামর্শ করে কাজ করবে। 4 নম্বর ইসলামী শরীয়ত মোতাবেক কাজ করবে। এই হলো ইসলামী রাষ্ট্রের 4 গঠন প্রণালী বললাম। এখন আমরা তৃতীয় আলোচনা জানবো, ইসলামী রাষ্ট্রের উপাদান। বলেন কি? উপাদান বুঝেননি? বুঝে না বলে রুটি টুটি খান না, আরে বার্গার খাননি তো এটাতে উপাদান আছে না? বার্গার এটা দিয়ে ওইটা দিয়ে ওইটা দিয়ে বানায়। আচ্ছা, যাই হোক, উপাদান। ইসলামী রাষ্ট্র, এই জায়গাটা সুন্দর কথা মনে রাখবেন। যে কোনো রাষ্ট্র, শুধু ইসলামী না, যে কোনো রাষ্ট্র গঠনের জন্য 5টা উপাদান দরকার। কয়টা? 5টা উপাদান দরকার। তো এর মধ্যে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য 5টা উপাদান দরকার। বলে আলহামদুলিল্লাহ। যে কোনো রাষ্ট্র গঠনের জন্য 5টা উপাদান, আর ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য 5টা উপাদান লাগে। 1 নাম্বার সুসংবদ্ধ জনগোষ্ঠী। মনে থাকবেনি? সুসংবদ্ধ জনগোষ্ঠী 1 নম্বর। 2 নম্বর ব্যাপক প্রস্তুতিকরণ। এই দেশে এটা লাগবে, ওটা লাগবে, এই সেই করতে হবে, ব্যাপক প্রস্তুতিকরণ। 3 নাম্বার সুনির্দিষ্ট একটা ভূমি লাগবে, ভূখণ্ড লাগবে। ভূখণ্ড লাগবে নি? হ্যাঁ, ভূখণ্ড লাগবে। 1 নাম্বার সুসংবদ্ধ জনগোষ্ঠী। 2 নাম্বার ব্যাপক প্রস্তুতিকরণ। 3 নাম্বার একটা সুনির্দিষ্ট ভূমি লাগবে। 4 নাম্বার একজন সরকার লাগবে। উপাদানে একজন সরকার লাগবে। 5 নাম্বার ওই যে কথাটা এতক্ষণ বুঝাইছি, সার্বভৌমত্ব। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব মানে আল্লাহর প্রতিনিধি হবে রাষ্ট্র সরকার যিনি, আর আল্লাহর প্রতিনিধি হওয়ার পর সার্বভৌমত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে কার? আল্লাহ। এই হলো ইসলামী রাষ্ট্রের উপাদান। 5টা জানলাম। আচ্ছা, 3 নাম্বার আলোচনা, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। বলেন, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। এটা 4 নাম্বার আলোচনা। 4 নাম্বার ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? এখানেও ইসলামী রাষ্ট্রের 5টা বৈশিষ্ট্য আমরা সিয়াসাতুশ শরিয়ার মধ্যে পাবো। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য 5টা। দেখবেন ঘুরে ফিরে সার্বভৌমত্বটা আসবেই, যেদিকে নিবেন আপনি। 1 নাম্বার কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র। বলেন, কি বললাম? কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার সার্বভৌমত্ব আল্লাহর জন্য সাব্যস্ত করা। বলেন, সার্বভৌমত্ব কার জন্য সাব্যস্ত করা। 3 নম্বর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। বলেন। 4 নম্বর ন্যায়ের বিকাশ। বলেন, ন্যায়ের বিকাশ। অন্যায়ের, এটা হলো ন্যায়ের বিকাশ ঘটাইতে হবে, ন্যায় বাড়াইতে হবে, আর অন্যায় বিনাশ করতে হবে। তাহলে সুন্দরভাবে বলেন, বলেন ন্যায়ের বিকাশ, অন্যায়ের বিনাশ। সুন্দর দুইটা বাংলা বলবেন, ন্যায়ের বিকাশ, অন্যায়ের বিনাশ। ন্যায় এটা বাড়াইতে হবে, অন্যায় এটা খালি ধ্বংস করতে হবে। এটা হলো 4 নাম্বার আপনার, ন্যায়ের বিকাশ, অন্যায়ের বিনাশ। ইবনে মাজার বর্ণনা 3745 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না নাসা ইযা রাআউ যালিমা আলা ইয়াদাই, মানুষ যখন কোন জালেমকে দেখে, ইন্না নাসা ইযা রাআউ যালিমা, মানুষ যখন কোন জালেমকে দেখে, ফালা ইয়াখুযু আলা ইয়াদাই, যদি এই জালেমের জুলুমের প্রতিহত না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অবস্থায় উঠাবে। তাদেরকে যারা প্রতিবাদ না করবে, জুলুমের যারা প্রতিবাদ না, এটা বললাম ন্যায়ের বিকাশ, জুলুমের বিনাশ, মানে অন্যায়ের বিনাশ। এটা 4। 5 নাম্বার একটা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। বাংলাটা বলেন, কি রাষ্ট্র ব্যবস্থা? ভারসাম্য।
এ হলো ইসলামী রাষ্ট্রের 5 বৈশিষ্ট্য। 5 নাম্বার হলো ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। আচ্ছা, আজকে আমাদের 5 নাম্বার আলোচনা ইসলামী রাষ্ট্রের উৎস। বলেন কি? 4টি। বলেন কয়টি? বলেন আমার সাথে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কিয়াস। এ হলো ইসলামী রাষ্ট্র পরিচালনার 4 উৎস। 1 নাম্বার কোরআন। এটা তো সহজ বিষয়, আমরা সবাই জানি কোরআন ছাড়া রাষ্ট্র চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনে আমি কোন জিনিস ছাড়ি নাই, আমি সব বর্ণনা করছি। আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছু ছাড়ি নাই, সব বর্ণনা করছি। আচ্ছা, সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী, আপনি মানুষের মাঝে বিচার করেন বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তথা কোরআন অনুযায়ী। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের চাহিদার অনুসরণ করবেন না। চাহিদা বুঝেননি? মানে আপনি কইবেন হুজুর এটা ভালো লাগে না, আপনি না লাগুক ভালো। আল্লাহ বলতেছেন নবী আপনি কোরআন অনুযায়ী ফয়সালা করেন, তাদের চাহিদার অনুসরণ করবেন না। হ্যাঁ, কারো চাহিদা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় সুন্দর, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক না হইলে এই চাহিদা অনুসরণ করা যাবে না। এটা আল্লাহ বললেন সূরা মাইদার 49 নম্বর আয়াত। সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয় আমি আপনাকে এই কিতাব দিয়েছি বিল হাক্কি, সত্য সহ, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যেন আপনি মানুষের মাঝে বিচার করতে পারেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহর দেখানো জ্ঞান অনুযায়ী যেন আপনি মানুষের মাঝে বিচার করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। সূরা নিসার 105 নম্বর আয়াত। আমি আপনাকে এই কিতাব দিলাম হক সহ, যেন আপনি এই কিতাবের মাধ্যমে মানুষের মাঝে ফয়সালা করতে পারেন আল্লাহর দেখানো জ্ঞান অনুযায়ী। তাহলে বলেন তো ইসলামী রাষ্ট্রের 1 নম্বর উৎস কি? কোরআন। হ্যাঁ, কোরআন লাগবে। সহিহ বুখারীর বর্ণনা 7269 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল বিদায় নিলেন দুনিয়া থেকে। বিদায় নেওয়ার পর প্রথম খলিফা কে হলেন? আবু বকর সিদ্দিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানরা যখন আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হচ্ছিলেন দ্বিতীয় দিন, প্রথম দিন তো বায়াত শেষ, দ্বিতীয় দিন যখন বায়াত হচ্ছিলেন মুসলমানরা, আনাস বলেন আমি দেখলাম হযরত ওমর আবু বকর সিদ্দিক বায়াত নেওয়ার পর রাসূলের মিম্বরে বসলেন। দৃশ্যটা কল্পনায় আনেন, নবীর মিম্বরে আবু বকর, পাশে হযরত ওমর ফারুক দাঁড়াইছে। দাঁড়ানোর পর আবু বকর সিদ্দিক বয়ান দেওয়ার আগে হযরতে ওমর একটু বয়ান দেওয়া শুরু করলেন। বলেন তো আবু বকর সিদ্দিক কোথায় বসা? মিম্বরে। বয়ান দিতে দাঁড়াইছে কে পাশে? ওমর। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর পর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন তোমাদের মাঝে ছিলেন। ইখতারাল্লাহু লিরাসূলিহি আল্লাযী ইনদাহু আলাল্লাযী ইনদাকুম। আল্লাহর কাছে যেটা ছিল আল্লাহ সেটার জন্য তার নবীরে নির্বাচন করছেন। তোমাদের কাছে যা আছে এটার চাইতে আল্লাহ প্রাধান্য দিচ্ছেন নিজের কাছে যা আছে সেটাকে। এই জন্য তোমাদের কাছে নবীরে না রাইখা আল্লাহ তার কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা ওমর ফারুক বললেন। পরে কি বলছে দেখেন, হাজাল কিতাব, এভাবে বলছে। আর এই কিতাব, হাজাল কিতাব, এই কিতাব, আল্লাযী হাদা বিহি রাসূলাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তোমাদের রাসূলকে হেদায়েত দান করেছেন। খুব সুন্দর করে বুঝবেন, কোরআন দেখায় বললেন, ফাখুযু বিহি তাহতাদু। আমি ওমর তোমাদেরকে বলছি তোমরাও এই কোরআন আঁকড়ে ধরো, হেদায়েত পেয়ে যাইবা। এটা কি বুঝে আসছে আপনাদের? তাহলে বলেন তো ইসলামী রাষ্ট্রের 4 উৎসের প্রথম উৎসের নাম কি? দ্বিতীয় উৎস সুন্নাহ।
সহিহ বুখারীর বর্ণনা ৭,২৮৮ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم دعوني ما تركتكم। নবী বলেন, আমি যা বলি এটা গ্রহণ করো, বেশি প্রশ্ন করো না। فإنما هلك من كان قبلكم بسؤالهم واختلافهم على أنبيائهم। তোমাদের পূর্বের জাতি বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়েছে। আমারে বেশি প্রশ্ন করবা না। ফামা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু। আমি যা থেকে নিষেধ করি এটা থেকে তোমরা বিরত থাকো। ফান্তাহু, এটা থেকে বিরত থাকো। ওয়ামা আমারতুকুম বিশাইইন ফাখুযুহু। আমি যেই বিষয়ে আদেশ করি এটা গ্রহণ করো। আমি যা থেকে নিষেধ করি এটা থেকে বিরত থাকো, আর আমি যা আদেশ করি এটা তোমরা গ্রহণ করো। এখন আবার একটা ঝামেলা, একদল আবার আপনাদেরকে মার্কেটেও বুঝাইতে পারে শুধু কোরআনই চলবে, হাদিস লাগবে না, বুঝাইতে পারে। এই মার্কেটেও হয়তো আশেপাশে বুঝাবে যে শুধু কোরআন হলেই চলবে, হাদিস লাগবে না। তাহলে এটা তো এক আজীব মাসালা। তাহলে আমাদের ১ নম্বর উৎস জানলাম কি? কোরআন। ২ নম্বর সুন্নাহ। এখন সুন্নাহ মানতে হবে, হাদিস থেকে দলিল দিছি, কোরআন থেকে একটা দলিল নেন। কোরআন থেকে এখন দলিল নিব, সুন্নাহ যে মানতে হবে। বলেন কোত্থেকে দলিল নিব? কি মানার? সুন্নাহ মানার। হ্যাঁ, এটা কোন জায়গায় আছে? সূরা হাশরের ৭ নম্বর আয়াত। কোন সূরা? সূরা হাশর ৭ নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এজন্য সাবধান থাকবেন খুব। একদল বের হয়ে গেছে যারা শুধু বলছে কোরআন হলেই চলবে, হাদিস লাগবে না, অথচ কোরআন তাদেরকেই বলে দিচ্ছে। আপনাদেরকে কেউ দাওয়াত দিলে বলবেন সূরা হাশরের ৭ নম্বর আয়াত করেছেন, সেখানে আল্লাহ বলছে নবী যা দিয়েছেন এটা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। নবীর সুন্নাহ আমরা এই কারণে মানি, কারণ সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছে নবীর সুন্নাহ মানার জন্য। সূরা হাশরের কয় নম্বর আয়াত? ৭। নবী যা দিয়েছেন এটা মানার কথা বলেছেন কে? এই জন্য নবী বলছেন আমি যা দেই গ্রহণ করো, আমি যা থেকে নিষেধ করি এটা থেকে তোমরা বিরত থাকো। এ হলো দ্বিতীয় উৎস। ৩ নাম্বার ইজমা, ৪ নাম্বার কিয়াস। মনে রাখবেন, ইজমা গাছে ধরা কোনো জিনিসের নাম না। ইজমা হলো কোরআন সুন্নাহ থেকে গবেষণা লব্ধ কোনো কাজ। কোরআন সুন্নাহর কোনো আয়াতকে গবেষণা করেই কোন একটা বিষয় বের করা, এটার নাম হলো ইজমা। আরেকটা হলো কিয়াস। কিয়াসও কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে কোনো একটা বিষয় নির্ণয় করা। তো ইজমা যেটা, ইজমা হলো উম্মত কোন একটা বিষয়ের উপর ঐক্যমত হয়ে যাওয়া। উম্মত কোন একটা বিষয়ের উপর কি হয়ে যাওয়া? ঐক্যমত হয়ে যাওয়া। এটাকে বলা হয় ইজমা। যেমন আপনার জুমার নামাজের আগে আজান কয়টা? এই যে এক ঝামেলা চলে, তো জুমার নামাজের আগে আজান কয়টা? তো রাসূলের সুন্নাহ যদি দেখেন তো পাওয়া যাবে একটা, ওসমান গনির সুন্নায় দেখলে পাওয়া যাবে আরেকটা। মোট হইল কয়টা? 2টা। এখন ওসমান গনির সুন্নাহ মানা যাবে কিনা? হ্যাঁ, এটাও নবী বলছেন। নবী বলছেন আমার সুন্নত আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশেদা যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো। তাহলে নবীর সুন্নত আঁকড়ে ধইরা আজান পাইলাম একটা, আর নবীর খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরে আজান পাইলাম আরেকটা। হইল মোট কয়টা? এটা মনে রাখবেন, এটা ঝগড়ার বিষয় না। হাদিস কোরআন ভালোভাবে বললেই বিষয়গুলো পাওয়া যাবে। ইবনে মাজাহ 40, 41, 42 নম্বর হাদিসগুলো পড়বেন, দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। যে রাসূল বলতেছেন আমার সুন্নত আঁকড়ে ধরো, তো নবীর সুন্নত ধরলাম, আজান পাইলাম কয়টা? একটা। এবার বলতেছে আমার খোলাফায়ে রাশেদিন যারা তাদের সুন্নাহ আঁকড়ে ধরো। ওসমান গনি কয় নাম্বার খলিফা? 3। কয় নাম্বার খলিফা? 3 নাম্বার। ওসমান গনির সুন্নাহে পাইলাম আরেকটা আজান, তো আজান হয়ে গেল মোট কয়টা? 2টা। এবার দেখি আপনাদের বুদ্ধি পরীক্ষা করি। তোমরা আমার কথা মানো, দেখেন, আর এই হুজুরের কথা মানেন। আপনারা আমার কথা মানেন আর এই হুজুরের কথা মানেন। আচ্ছা বলেন তো, হুজুরের কথা মানা মানিও তো আমাকে মানা। কারণ আমি আপনাদেরকে বলছি ভাই আমার কথা শোনেন, হুজুরের কথা শোনেন। এখন ওনার কথা শোনা মানেও কিন্তু আমার কথাই শুনছেন। কারণ কি? যে আরিফ সাহেব বলছে আপনার কথা শুনতে, এর মানে আমি বলাতে তার কথা শুনলেন। তার মানে তার কথা শোনা মানিও আমার কথা মানা। ওসমান গনির সুন্নাহ পালন করা মানিও নবীর কথা মানা। নবী বলছে আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশেদার সুন্নত। এটা মনে রাখবেন। তো বলছিলাম 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। এটা কয় নাম্বার আলোচনা গেল হুজুর? 5 নাম্বার উৎস। হ্যাঁ, 6 নাম্বার ইসলামী রাষ্ট্রের সরকার গঠন হবে কিভাবে? ইসলামী রাষ্ট্রের সরকার
আজকে থেকে মনে রাখবো আমরা সংক্ষেপে, ইসলামী রাষ্ট্রের সরকার গঠন 4 পদ্ধতিতে মূলভাবে পাওয়া যায়, মৌলিকভাবে। কয়টা পদ্ধতি? 1 নাম্বার বলেন ইশারা, আগে বলেন পরে বুঝাই দিচ্ছি। 1 নাম্বার বলেন ইশারা। 2 নাম্বার বলেন জীবিত শাসক, পরবর্তী শাসকের নাম ঘোষণা করা। 3 নম্বর জীবিত শাসক কয়েকজনের সদস্য বানায় দেওয়া, এই সদস্যরা মিলে পরবর্তী খলিফা নির্বাচন করবেন। 4 নাম্বার পদ্ধতি, যেটা জীবিত শাসক করে যাবে না, জনগণ যাকে খলিফা নির্বাচন করবেন তিনি হবেন খলিফা। এবার আবার বলছি দেখেন, 1, যিনি জীবিত থাকবেন তিনি ইশারা করে যাবেন। 2, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম সরাসরি ঘোষণা করে যাবেন। 3, জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচনের জন্য শুরা সদস্য গঠন করে যাবেন, পরামর্শ সভা গঠন করে যাবেন। 4 নাম্বার জীবিত শাসক কারো নাম বলে যাবে না, বরং জনগণ কাউকে প্রতিনিধি বানাবেন। কয়টা বললাম? 4টা। এবার 4টা দেখি আমরা সহজে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসে, জায়গায় জায়গায় বলতেছে আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর। উহুদ পাহাড়ে আমি আবু বকর ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায় কথায় বলতেন আমি আবু বকর ওমর। ওমর ফারুক ইন্তেকাল করার পর হযরত আলী ওমর ফারুকের লাশের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে হযরত আলী, ইবনে মাজায় পাবেন 94, 95, 96, মোবাইলে অ্যাপসে যারা হাদিস পড়বেন 94, 95, 96, 97, 98, 99 সবগুলো হাদিস পড়বেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের লাশের সামনে দাঁড়াইছে, কফিনে লাশ দাঁড়ায়। হযরত ওমর আলী বলতেছে, আরে ওমরের ব্যাপারে আমার ধারণা এই পৃথিবীতে ওমর যতদিন ছিলেন তার চাইতে ভালো আমি আর কাউকে দেখি না। ওমরের যুগে আর কি, আবু বকরের পরে। এরপরে আলী বলতেছেন, আমার আশা কি জানো, এই ওমর দুনিয়া থেকে বিদায় নিছে, এখন আল্লাহ কি করবে জানো? কি করবে? সবাই শুনতেছে। যেমনি ভাবে দুনিয়াতে নবী আবু বকর ওমর একসাথে ছিলেন, নবীরে আমি জীবনে কতবার বলতে শুনছি আমি আবু বকর ওমর প্রবেশ করেছি, আমি আবু বকর ওমর ভিতরে ঢুকলাম, আমি আবু বকর ওমর বের হলাম, আমি আবু বকর ওমর উহুদ পাহাড়ে উঠলাম। আমার আলী, এই আমি আলী আশা করি দুনিয়াতে যেমনি ভাবে এই 3 জন একসাথে ছিল, ইন্তেকালের পরেও নবী আর আবু বকরের সাথে ওমরকেও আল্লাহ মিলাইয়া দিলেন, তারা সবসময় খালি একসাথে। তো বলেন তো, নবী তার নামের পরে কার নামটা বলতেন? আবু বকর। এখান থেকে ইঙ্গিত করতেন নবী যে আমার পরে শাসক হবে যে আবু বকর, এটা ইঙ্গিত। আর একটা বিষয় ভালো করে মনে রাখবেন, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হন মসজিদের ইমামও তিনি হন। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হয় মসজিদের ইমাম তিনি হয়। এবার দেখি আপনারা, নবীজি জীবদ্দশায় থাকতেই অসুস্থ হয়ে গেছে ঘরে, সাহাবীরা মসজিদে অপেক্ষা করতেছে কে নামাজ পড়াবে। নবীজির বিবি আম্মাজান আয়েশাও নবীর সামনে কথা বলতেছে। নবীজি বললেন, মুরু আবা বাকরিন ফালইউসাল্লি বিন-নাস, আবু বকররে বলো নামাজ পড়াইতে। কারে বলো? আচ্ছা, কি পড়াইতে? তাহলে নবীর জীবদ্দশায় নবী ইমাম বানাইলেন কারে? আর রাষ্ট্রনায়ক যিনি হয় মসজিদের ইমামও। তাহলে নবী আবু বকরকে ইমাম বানানো মানে হলো আমার পরে ইশারা, ইঙ্গিত হলো তোমরা আবু বকরকে মেনে নাও। আরে হাদিসে তো স্পষ্ট আছে, ফাকদাদু বিল্লাযাইনি মিন বাদি, শোনো আমি থাকবো না, আমার মনে হচ্ছে আর বেশি দিন আমি থাকবো না, আমার পরে যে 2 জন তোমরা তাদের অনুসরণ করবা। নামও বইলা দিছে আবি বাকরিন ওয়া উমর, একজন আবু বকর আর একজন উমর। পরের নামটা কার আসে? তাহলে এখানে ইঙ্গিতে, রসুলের বিভিন্ন হাদিসের ইঙ্গিতে বোঝা যায় পরের শাসক হবেন আবু বকর। এ হলো প্রথম পদ্ধতি। 2, কি শিখেছিলাম আপনাদেরকে? জীবিত শাসক পরবর্তী শাসকের নাম ঘোষণা করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনদের চুপে চুপে রুমে ডাকছে, চুপে চুপে এক একজন করে। ওমর কেমন? সবাই বলে ওমর অনেক ভালো। এর মধ্যে 2 একজন খালি বলছে সব ঠিক আছে, একটু রাগই বেশি বলছে। আবু বকর সিদ্দিক বলছে, আমি এই পৃথিবীতে এই যে আমার মনে হয় আমি বাঁচবো না, ওমরের চেয়ে ভালো আর আমি কাউকে দেখিনি। আবু বকর সিদ্দিক জীবদ্দশায় ওমর ফারুকের নাম খলিফা হিসাবে ঘোষণা করে গেলেন। এটা হল 2য় পদ্ধতি। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র গঠনের 3য় পদ্ধতি, জীবিত শাসক একটা সদস্য টিম বানায়া যাবে যারা পরামর্শ করে পরবর্তী শাসক নির্বাচন করবে। ওমর ফারুক 6 জনের একটা টিম বানায় গেছে। কয়জন? 6 জন।
6 জনের একটা মজলিসে শুরা কায়েম করে গেছেন, নিজের ছেলেরও রাখেন এদের মাঝে। আবার বলে দিছে, শোনো তোমরা যে শাসক বানাইবে আমার ছেলেরে বানাও না, এটা বলে দিছে। ওমর ফারুকের এটা ছিল। হ্যাঁ, এটা আমরা অন্য আলোচনা। ওমর ফারুক 6 জনের একটা টিম বানায় দিছে, বানায় দিয়ে বললেন পরবর্তী শাসক তোমরা নির্বাচন করবে। এটা তৃতীয় পদ্ধতি। হযরত উসমান গনিরে তারা শাসক বানাইলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন প্রায় 22 দিন, এক বর্ণনায় 21 দিন বা 22 দিন, আরেক বর্ণনায় প্রায় 41-42 দিনের মতো বা 39 দিন বিদ্রোহীরা তাকে এক জায়গায় আটক করে রাখলো। এরপরে আপনার যদিও ঐতিহাসিকগণ বিশুদ্ধ বেশি লেখছে 21 দিনের কথা, যে হযরতে ওসমানকে শহীদ করে দিল। তো এই 21 দিনে হযরত ওসমান কোন শাসকের নাম ঘোষণা করে যায় নাই, যে আমার পরবর্তী ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক কে হবে বলে যায় নাই। হযরতে ওসমান চলে যাওয়ার পর কিছু জনগণ হযরতে আলীর কাছে বায়াত হলেন। তাহলে জনগণ তাদের রাষ্ট্রের প্রতিনিধি বানাইলেন, রাষ্ট্রনায়ক বানাইলেন। চতুর্থ পদ্ধতি যেটা বললাম, জনগণ পরবর্তী রাষ্ট্রনায়ককে বানাবেন। এই জনগণ দ্বারা উদ্দেশ্য হলো জনগণের মাঝে কিছু জনগণ প্রথমে রাষ্ট্রনায়কের কাছে বায়াত হবে যে উনি আমাদের রাষ্ট্রনায়ক হলে ভালো হয়। এরপরে সবাই আস্তে আস্তে সমর্থন দিবে, হ্যাঁ আমরাও সমর্থন দিচ্ছি, উনি ঠিক হয়। তো যাই হোক, 4 নাম্বারটা জনগণ নির্বাচন করবে। আচ্ছা, আধুনিক পদ্ধতিতে আমরা ভোট দেই, কি দেই বলেন তো? ইসলামী রাষ্ট্রের কোন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য ইসলামী পদ্ধতিতে যদি কেউ চেষ্টা করে, আবার বলছি, ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য কোরআন সুন্নাহর মূলনীতিতে যদি কেউ চেষ্টা করে, তাহলে তাদেরকে ভোট দেওয়ার জন্য 4টা শর্ত। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার মনে রাখবেন, সাক্ষ্য। বলেন কি? সাক্ষ্য। এর মানে 1 নাম্বার, আগে বলি, 1 নাম্বার সাক্ষ্য, 2 নাম্বার বলেন প্রতিনিধি, 3 নাম্বার আমানত। বলেন 3 নাম্বার কি? আমানত। তো প্রথম যেটা হলো আপনার সাক্ষ্য, এই ব্যাপারে একটু বলি। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্য গোপন করবা না। ওমাইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, সাক্ষ্য যে গোপন করবে তার অন্তর পাপাচার করবে। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা ভোট একটা সাক্ষী, যে আপনি যাকে ভোট দিচ্ছেন, যে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি ঠিক আছে। তো আল্লাহ বলছেন এই সাক্ষ্য গোপন করা যাবে না। ইসলামী রাষ্ট্রের জন্য কেউ যদি চেষ্টা করে কোরআন সুন্নাহ মোতাবেক, তাহলে আপনার আমার কর্তব্য সাক্ষ্য তথা তার পক্ষে কথা বলাটা, এটা আমার আপনার কি বলেন তো কর্তব্য। এটাকে বলা হয় কি? সাক্ষ্য প্রদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতামা শাহাদাতান ইজা দুইয়া ইলাইহা, কোন ব্যক্তিকে যদি সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়, আসো ইসলামী রাষ্ট্র গঠন করব, তুমি সাক্ষ্য দাও আমার পক্ষে, সে যদি সাক্ষী না দেয়, ফাহুয়া কামান শাহিদা বিজুর, সে কেমন যেন মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়ার গুনাহ করলো, কিয়ামতের ময়দানে সে দাঁড়াতে হবে। হ্যাঁ, এইটা সাক্ষ্য মনে রাখবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেন, 1719 নম্বর হাদিস, নবী বলেন, আলা উখবিরুকুম বিখাইরিশ শুহাদা, আমি কি শ্রেষ্ঠ সাক্ষীর ব্যাপারে তোমাদেরকে বলবো না? নবীজি বললেন, শ্রেষ্ঠ সাক্ষ্যদাতা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইয়াতি বিশ-শাহাদা ক্বাবলা আইয়ুস আলাহা, যার কাছে সাক্ষী না চাইলেও সে ন্যায়ের পক্ষে সাক্ষ্য প্রদান করে, সে হলো পৃথিবীর সবচেয়ে উত্তম সাক্ষ্যদাতা। এই জন্য মনে রাখবেন, আমি আপনি কারো পক্ষে কথা বলা, এটা আমি সাক্ষ্য প্রদান করা। বলেন কি করা? 2 নাম্বার প্রতিনিধিত্ব করা। বলেন কি করা? হ্যাঁ, আমি আপনি মনে করেন উনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবে, এই ওনার পক্ষে আমি কথা বলা মানে এই দেশের সমস্ত মানুষের পক্ষে আমি প্রতিনিধিত্ব করতেছি, যে হ্যাঁ আপনাদের প্রতিনিধিত্ব করে আমি তার পক্ষে ভোট দিলাম, রায় দিলাম, হ্যাঁ তিনি যোগ্য। এটা প্রতিনিধি সবার পক্ষ থেকে। এই প্রতিনিধি বানাইতে যদি আমি ভুল করি, তা আমার খবর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াল্লা মিন উমারাইল মুসলিমিনা শাইআ, কোন ব্যক্তিকে যদি ইসলামের প্রতিনিধি নিযুক্ত করা হয়, ফাস্তা'মালা আলাইহিম রাজুলা, সে যদি এমন কাউকে প্রতিনিধি বানায়, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে যে এই ব্যক্তির চাইতে অন্য আরো যোগ্য ব্যক্তি ছিল, যে কোরআন সুন্নাহ বেশি জানে। আমি জানি যে এক ব্যক্তিরে আমি প্রতিনিধি হিসাবে বানাইতে চাই, কিন্তু আমি জানি তার চেয়ে বেশি কোরআন সুন্নাহ জানে আরেকজন, এটা জানার পরেও আমি তারে বানাই দিছি যে বেশি জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম অন্যায় অপরাধ যদি কেউ করে,
তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাকে জবাবদিহিতা করতে হবে এই প্রতিনিধিত্ব ভুল করার কারণে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি, আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবে তাকে। তাহলে বলেন তো, আমি কারো পক্ষে কথা বলা, এক নম্বর যদি বলেন ভোট প্রদান, তাহলে এটা সাক্ষ্য দেওয়া। 2 নম্বর প্রতিনিধিত্ব করা জনগণের, কি করা বলেন তো? প্রতিনিধিত্ব করা, জনগণের পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেন। ও 3 নম্বর আমানত, বলেন 3 নম্বর কি? আমানত। আমি যে ওনার পক্ষে কথা বলি বা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক গঠন করার জন্য ভোট প্রদান করি, ভোটটা আমানত। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানত যথাযথভাবে আদায় করো। আল্লাহ আমাদেরকে আমানত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। 4 নাম্বার সুপারিশ, বলেন 4 নাম্বার কি? আমি আপনাদের কাছে কেমন যেন সুপারিশ করতেছি, হ্যাঁ উনি প্রতিনিধি হইলে ভালো হয়। আমরা 100 জন লোক যদি ওনার পক্ষে কথা বলি, এই 100 জন কেমন যেন আমি আপনাদের 99 জনের জন্য, আবার আপনাদের মধ্য থেকে একজন বাকি 99 জন, এরকম প্রত্যেকের জন্য কেমন জানি আমরা সুপারিশ করতেছি তার ব্যাপারে, হ্যাঁ তিনি হইলে ভালো হয়, খারাপ হয় না, আমরা তার সুপারিশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, সূরা নিসার 85 নম্বর আয়াত। যে ব্যক্তি সুপারিশ করে উত্তম সুপারিশ, ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, এই সুপারিশ যদি ভালো সুপারিশ হয়, সুপারিশের সওয়াবের একটা অংশ আল্লাহ তাকেও দান করবেন। কথা কি বুঝে আসছে? এই হলো ইসলামী রাষ্ট্রের সরকার ব্যবস্থা গঠনের 4 পদ্ধতি। আর 4 নাম্বারটা কিন্তু মনে রাখবেন, 4 নাম্বারটা হুজুর 4টা কথা বলছি না, যে 1 নাম্বার আমি যার পক্ষে ভোট দিচ্ছি বা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক গঠন করার জন্য যদি তার পক্ষে কথা বলি, তো 1 নাম্বার কেমন যেন আমি তার পক্ষে সাক্ষ্য দেই, 2 নাম্বার আমি কেমন যেন জনগণের প্রতিনিধিত্ব করে তার পক্ষে কথা বলতেছি, 3 নাম্বার আমি আমানতদারিতা রক্ষা করতেছি, 4 নাম্বার আমি সুপারিশ করতেছি। আজকের আলোচনার 7 নাম্বার বিষয়, সেটা হলো ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য। বলেন ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য 4টা, বলেন কয়টা? 4টা। সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানাই তাদের কাজ 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, বলেন 1 নাম্বার। 2 নাম্বার যাকাত দেওয়া। 3 নাম্বার সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এ হলো ইসলামী রাষ্ট্রের 4 মূল উদ্দেশ্য। আজকের আলোচনার 8 নাম্বার বিষয়, ইসলামী রাষ্ট্রের শুরা সদস্য যারা, মজলিসে শুরা যারা হবে, তাদের 6টা গুণ থাকতে হবে। মজলিসে শুরার সদস্য যারা হবে, কয়টা গুণ? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যাদের সাথে পরামর্শ করবে, তাদের মূল 6টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, তিনি ইসলামী রাষ্ট্রের নাগরিক হতে হবে। কি হতে হবে? আমি বাংলাদেশি, পরামর্শ করার জন্য সৌদিতে একজন আনছি না, এরকম না। ইসলামী রাষ্ট্রের আপনার নাগরিক হতে হবে, শুরা সদস্য 1। 2 নাম্বার, যিনি শুরা সদস্য হবেন, আদালত কর্তৃক তিনি এদেশের নাগরিক হিসাবে বিবেচিত হতে হবে। একটা এদেশের নাগরিক। 2 নাম্বার, আদালত কর্তৃক এটা ঘোষণা হতে হবে যে হ্যাঁ তিনি এদেশের একজন নাগরিক। 3 নাম্বার, আদালত কর্তৃক ঘোষণা হতে হবে তিনি মজলিসে শুরা হওয়ার যোগ্য। আদালত কর্তৃক ঘোষণা, আদালত মানে কি ইনসাফ, আদালত মানে কিন্তু ইনসাফ, মনে রেখেন। আদালত কর্তৃক ঘোষণা হতে হবে তিনি মজলিসে শুরা সদস্য হওয়ার যোগ্য। 4 নাম্বার, তিনি আকেল বালেগ হতে হবে, বুদ্ধি হইতে হবে, বালেগ হইতে হবে, এটা তো অবশ্যই থাকতে হবে। 5, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে অথবা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করে বলে তার ব্যাপারে অভিযোগ নাই, এটা হইতে হবে। আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করে না বলে তার ব্যাপারে কোনো অভিযোগ থাকা যাবে না, এটা হতে হবে। 6 নাম্বার, মজলিসে শুরার সদস্য সবাই আমানতদার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুস্তাশারু মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হতে হবে, সে আমানতের সাথে পরামর্শ দিতে হবে। যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হতে হবে। এ হলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, আমগো দেশে শোনেননি, একান্ত সচিব, শোনেন না?
আরে কয় শোনেন না? আচ্ছা, রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত কার্যালয় শোনেন না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনায়ক হিসাবে ওনার ব্যক্তিগত একটা কার্যালয় ছিল মসজিদে নববীকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। নবীর ব্যক্তিগত সচিব যিনি ছিলেন তার নামটা মনে রাখবেন, হানজালা ইবনে রবি'। কি নাম? ব্যক্তিগত সচিব। তিনি নবীর সিলমোহর রাখতেন, সিলমোহর, ব্যক্তিগত সচিব হানজালা ইবনে রবি'। এগুলো আপনার ব্যক্তিগত বিভাগ। 2 নাম্বার, ওহী লেখন বিভাগ। ওহী লেখার একটা বিভাগ ছিল। এই বিভাগের কাজ ছিল ওহী লেখালেখি করা। প্রধান লেখার দায়িত্বে ছিলেন 2 জন। বলেন কয়জন? আলী এবং ওসমান। তাদের অনুপস্থিতিতে ওহী লিখতেন উবাই ইবনে কাব এবং যায়েদ ইবনে সাবিত। তাদের সাথে সহযোগী হিসাবে কাজ করতেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো ওহী লেখন বিভাগে প্রধান ছিলেন কয়জন? আলী, ওসমান। তাদের অনুপস্থিতিতে উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত। মনে রাখেন, একটু পরে কিন্তু কুইজ হইব, জিগাইব, পারবেন না কইতে। তাদেরকে সহযোগিতা করতেন কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু। তাহলে মোট 5 জন পাইলাম, আলী, ওসমান, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত আর হলেন আমিরে মুআবিয়া। এটা হল ওহী লেখন বিভাগ। রাসূলের আরেকটা বিভাগ ছিল, সেটা হলো আপনার দাওয়া বিভাগ। কি বিভাগ? দাওয়া বিভাগ। যে আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব শেষের দিন আসার কথা ছিলেন, অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা নসিব করেন, আমরা দোয়া করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। তো তার আপনার দাওয়াতি কার্যক্রমের দেখবেন আর সুন্নাতে একটা দাওয়া বিভাগ আছে। নবীজিরও একটা দাওয়া বিভাগ ছিল। মজার বিভাগ কি জানেন? এই দাওয়া বিভাগটা নবী নিজেই পরিচালনা করতেন। নিজেই তিনি দাওয়াতি কার্যক্রম প্রশিক্ষণ দিয়ে সাহাবীদেরকে একজন সুপ্রতিষ্ঠিত দায়ী হিসাবে প্রতিষ্ঠিত করার পর তারপর রাসূল বিভিন্ন এলাকায় পাঠাইতেন। এইভাবে দাওয়াত দিবা, এইভাবে দিবা, এইভাবে ওই এলাকায় নামাজ না থাকলে এইভাবে দাওয়াত দিবা, যাকাত না দিলে এইভাবে দাওয়াত দিবা। এটা হলো দাওয়া বিভাগের কাজ ছিল। তাহলে বলেন তো দাওয়া বিভাগের দায়িত্ব অন্য কাউরে দেয় নাই, স্বয়ং কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়া বিভাগের কাজ করতেন। 4, অভ্যর্থনা বিভাগ। বিভিন্ন রাষ্ট্রীয় মেহমানরা আসলে রাসূলের অভ্যর্থনা বিভাগের দায়িত্বে ছিলেন 2 জন। একজন হযরত আনাস, আরেকজন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন নবীজির অভ্যর্থনা বিভাগের দায়িত্ব ছিল। সারাদিন মানুষ আসতো, এই 2 জন তাদেরকে হাইয়া মারহাবা বলে স্বাগত জানিয়ে তাদের খাবার দাবার যা প্রয়োজন হয় ব্যবস্থা করতেন। এটা ছিল রাসূলের অভ্যর্থনা বিভাগ। এরপরে একটা ছিল রাসূলের যোগাযোগ বিভাগ। বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার একটা বিভাগ ছিল। এই বিভাগের প্রধান ছিলেন মুগীরা ইবনে শুবা। কি নাম? মুগীরা ইবনে শুবা। আরেকজন ছিলেন হযরত হাসান। এটা নবীর নাতি হাসান না, এটা আরেকজন হাসান। এটা হলো যোগাযোগ বিভাগের দায়িত্বে ছিলেন। রাসূলের আরেকটা বিভাগ ছিল, সেই বিভাগটা হলো আপনার শুরত। বলেন কি? শুরত। শুরতর বাংলা পুলিশ। বলেন শুরতর বাংলা কি? পুলিশ। বাকি এটারে আমরা ইয়া করতে পারি আইন শৃঙ্খলা বিভাগ। কি বিভাগ বলেন তো? আইন। এই বিভাগের প্রধান ছিলেন কাইস ইবনে সাদ। কি নাম? কাইস ইবনে সাদ আইন শৃঙ্খলা বাহিনীর বিভাগের প্রধান ছিলেন। নবীজির আরেকটা বিচার বিভাগ ছিল, বিচার বিভাগ। বিচার বিভাগের দায়িত্বে ছিলেন 2 জন, হযরত আলী এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন রাসূলের বিচার বিভাগের দায়িত্বে ছিলেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেকগুলা বিভাগ ছিল। আসলে আমি 15তেই ছেড়ে দেওয়ার আমার কথা ছিল, এই জন্য আমি আসলে আরেকটু বেশি সময় হয়ে গেছে, আমার আরেক জায়গায় যেতে হবে। তো যতটুকু হলো আপনার যে 9 নম্বর আলোচনাটা রাসূলের প্রশাসনিক ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করতে লম্বা সময় লাগবে। প্রশাসনিক ব্যবস্থা অনেকগুলা বিভাগ ছিল নবীজির। তো যতগুলা বিভাগ আমরা জানলাম যে আমাদের দেশে যেই যেই বিভাগগুলা হয়, এই বিভাগগুলা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই যে মদিনা সনদ, কেউ যদি পারেন আপনারা এটা বিস্তারিত কোথাও লিখিত পাওয়া গেলে কিনে নিতে পারেন। 47টা ধারা নিয়ে একটা সংবিধান লিখিত, ওটা পড়লে আপনি সুন্দরভাবে আরো বিস্তারিত কিছু নলেজ, দিক নির্দেশনা সেখানে পাওয়া যাবে। তো আজকে আমরা মোট এই 9টা বিষয়ে আজকে আমাদের আলোচনাটা সমাপ্ত করতে হলো। খুব মনে রাখবেন, আমি সংক্ষেপে বলছি। প্রথম আমরা ইসলাম নিয়ে কথা বলেছিলাম, দ্বিতীয় রাসূলের রাষ্ট্র ব্যবস্থা, পুরাটার সমন্বয়ে বলছিলাম একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এরপরে জেনেছিলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আপনার গঠন প্রণালী, এরপরে জেনেছিলাম উপাদান, এরপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উৎস, এরপরে জেনেছিলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র সরকার গঠন হবে কিভাবে,
এরপরে জেনেছিলাম রাষ্ট্রের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, মজলিসে শুরা কাকে বলে, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। সর্বশেষ রাসূলের রাষ্ট্র ব্যবস্থার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমরা জেনেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র গঠন হলে কি উপকার প্রথমে বলছিলাম, এটা সবাইরে বলবেন যে ইসলামী রাষ্ট্র গঠনের উপকার, মুসলিম অমুসলিম সবাই শান্তিতে বসবাস করতে পারে যেই রাষ্ট্রে, এটাকে ইসলামী রাষ্ট্র বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের জীবনের এই দিকটা তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই বিষয়টা যেন নীতি নির্ধারক যারা আছে তাদের মাঝেও যেন আমরা চিন্তা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।